2026 মাধ্যমিকে আজকে ভৌতবিজ্ঞানের যে কোশ্চেনটি এসেছে তার এমসিকিউগুলো আলোচনা করব। প্রথম কোশ্চেন কি দিয়েছে, নিচে কোন গ্যাসটি ওজোন স্তরের ওজন ক্ষয়ে সহায়তা করে না? তো এখানে অ্যান্সার হবে কার্বন ডাই অক্সাইড, সবকটা বাকি সহায়তা করে। নেক্সট, এসটিপিতে 11.2 লিটার NH3 অর্থাৎ অ্যামোনিয়া গ্যাসের ভর কত জিজ্ঞাসা করেছে। তো আগে NH3 ভর আমরা এসটিপিতে 1 মোল NH3 এর ভর n হচ্ছে 14 + 3 সমান 17। তো 17 এটা হচ্ছে 1 মোল এসটিপিতে, মানে হচ্ছে 22.4 লিটারের ক্ষেত্রে। এখানে বলেছে 11.2 লিটার, তাহলে তার অর্ধেক হবে। তাহলে 17-র অর্ধেক কত? 8.5 গ্রাম। তাহলে অ্যান্সার হলো অপশান বি, 8.5 গ্রাম। তারপরটা কি বলেছে, নিচের রাসায়নিক সমীকরণ অনুযায়ী CH4 অর্থাৎ মিথেনের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া কার্বন ডাই অক্সাইড এবং ওয়াটার উৎপন্ন হয়, যেখানে ব্যালেন্স করে দেওয়া আছে। তো এখান থেকে আমরা বুঝতে পারছি কি 1 মোল মিথেনের জন্য 2 মোল অক্সিজেন রিঅ্যাকশন করে কি তৈরি করছে, কার্বন ডাই অক্সাইড এবং জল তৈরি করছে। তো এখানে বলছে 5 মোল CH4 সম্পূর্ণ দহন করতে এসটিপিতে কত আয়তন অক্সিজেন লাগবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি না, 1 মোল মিথেনকে দহন করতে 2 মোল অক্সিজেন লাগছে। তাহলে 1 মোলেতে লাগছে 2 মোল অক্সিজেন, তাহলে 5 মোলেতে লাগবে 5 × 2 = 10 মোল লাগছে। তো এসটিপিতে আমরা জানি 1 মোল অক্সিজেনের আয়তন হয় 22.4 লিটার। তাহলে 10 মোলেতে কত হবে? তা 10 মোলেতে হবে 22.4 লিটার ইন্টু 10, দশমিক তুললে নিচে 10, 10 10 কেটে গেল, অ্যান্সার হলো 224 লিটার। অ্যান্সার হবে অপশান ই। তারপরে কোশ্চেনটা দিয়েছে তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক, এটা আমরা জানি ওয়াট, মিটার ইনভার্স, কেলভিন ইনভার্স। এরপরে 1.5 যে কোশ্চেনটি দিয়েছে যে মানুষের সুস্থ চোখের ক্ষেত্রে দূরবিন্দুর অবস্থান কত, সেটা অসীম দূরত্ব হবে, আর নিকট বিন্দুর ক্ষেত্রে আমরা জানি 25 সেন্টিমিটার। তারপরে কোশ্চেনটা দিয়েছে যখন কোনো আলোকরশ্মি কাঁচ ফলকে বা স্ল্যাবে উলম্বভাবে আপতিত হয় তখন চ্যুতিকোণের মান ডেল্টার ভ্যালুটা কত হয়ে থাকে, কাঁচের স্ল্যাব যেহেতু থাকে 0 ডিগ্রি হয়ে থাকে। তো কত সংখ্যক ইলেকট্রনের মোট আধান? 1 কুলম্ব। তো এখানে একটা আমরা সূত্র জানি যে Q সমান N × E। তো এখানে যেহেতু কত সংখ্যক ইলেকট্রনের চেয়েছে, এন এর ভ্যালুটা চেয়েছে, তাহলে আমরা চার্জের জায়গায় 1 কুলম্ব বসাচ্ছি, এন বার করতে বলেছে, ই এর জায়গায় আমরা 1.6 × 10⁻⁹ কুলম্ব বসাচ্ছি। তো এন সমান আমরা কি পাচ্ছি, 1 কুলম্ব বাই 1.6 × 10⁻⁹ কুলম্ব। তো কুলম্ব কেটে গেলে 1/8 ক্যালকুলেট করলে আসছে 6.25 × 10⁻18। তাহলে অ্যান্সার সি এটা। তাপমাত্রা বৃদ্ধিতে রোধ হ্রাস পায়। আমরা জানি রোধ কখন হ্রাস পায় না, অর্ধপরিবাহীগুলো যদি থাকে। অর্ধপরিবাহী এখানে একটাই আছে, যেটা হচ্ছে সিলিকন অর্থাৎ এসআই। তারপরে কোশ্চেনটা 1.9 কি বলেছে, একটি ইলেকট্রনের ভর m হলে একটি বিটা কণার ভর কি হবে। আমরা জানি একটি ইলেকট্রনের ভর সমান সমান একটি বিটা কণার ভর, তাহলে ইলেকট্রনের যে ভরটা দেওয়া আছে সেটি আমাদের অ্যান্সার। এখানে কোশ্চেন দিয়েছে 10 এ 1.8 মৌলের পারমাণবিক সংখ্যা 19 দিয়েছে। তো আধুনিক পর্যায় সারণীতে মৌলটি কোন শ্রেণীতে বর্তমান। তো ইলেকট্রন বিন্যাস যদি করি, k কক্ষে 2টো, l কক্ষে 8টা, m কক্ষে 1টা। একটা মানে বুঝতে পারছি আমরা এটা হচ্ছে গ্রুপ 1 কে বোঝাচ্ছে, অর্থাৎ গ্রুপ 1 অর্থাৎ ক্ষার ধাতু গুলির মধ্যে পড়ছে। তো 19 নম্বর পরমাণুটা তোমরা সকলেই জানো, এটা হচ্ছে পটাশিয়াম। এটা কি পটাশিয়াম। অ্যামোনিয়া শুষ্ককরণের ক্ষেত্রে সবাই পড়েছে যে ক্যালসিয়াম অক্সাইড ব্যবহার করা হয়। তারপরে নিচের নিচের মৌলটি ডুরালুমিনে উপস্থিত থাকে না, কোন মৌলটির কথা জিজ্ঞাসা করছে। এখানে দেওয়া আছে অ্যালুমিনিয়াম, কপার, জিঙ্ক আর ম্যাগনেসিয়াম। এখানে অ্যালুমিনিয়ামও থাকে, কপারও থাকে, ম্যাগনেসিয়ামও থাকে, তাহলে থাকে না কোনটা, জিঙ্ক। কপার সালফেটে জলীয় দ্রবণ অতিরিক্ত পরিমাণে জলীয় অ্যামোনিয়া যদি যোগ করা হয় তাহলে উৎপন্ন কপার সালফেটের সঙ্গে অ্যামোনিয়া ইকুয়াল একটা জটিল লবণ পাওয়া যেত, সেই জটিল লবণটা গাঢ় নীল বর্ণের হয়। নিচের কোনটির তড়িৎ পরিবহন ক্ষমতা সর্বাধিক। চিনির জল, এটা তো তড়িৎ পরিবহন করে না। তরল হাইড্রোজেন ক্লোরাইড অর্থাৎ HCl, এটাও কিন্তু তড়িৎ পরিবহন করে না। এটা যদি জলীয় বলতো তাহলে কিন্তু তড়িৎ পরিবহন করতো। বিশুদ্ধ জল তড়িৎ পরিবহন করে না, বিশুদ্ধ জল তড়িৎ পরিবহন করে না। অ্যাসিটিক অ্যাসিডে জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে। অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে তোমরা সবাই জানো CH3COOH, অর্থাৎ এটা জলীয় দ্রবণেতে কি ফর্ম করে না, জলীয় দ্রবণেতে CH3COO- +H+ করে, অর্থাৎ আয়নিত হয়। তাহলে এটি হচ্ছে জলীয় দ্রবণেতে তড়িৎ পরিবহন করে। তারপরে মিথেন অণুতে এই CH বন্ধন করে, মানে এটা 109 মিনিট। তো মিথেনের যদি স্ট্রাকচারটা দেখো তাহলে বুঝতে পারবে। তাহলে এখানে মিথেনের স্ট্রাকচার অর্থাৎ চতুস্তলকীয় স্ট্রাকচারে থাকে, অর্থাৎ হাইব্রিডাইজেশন হয়ে থাকে sp3 হাইব্রিডাইজেশন, যার বন্ধন কোণ 109°28 মিনিট।